আইটেম, আর এটাকে যদি একটু ইয়ামি করে রান্না করা হয় তাহলে তো আরো ভালো লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমাস কিচেন। চলুন ছোলা ভুনাটা বানাতে যা যা লাগবে প্রথমে সেগুলো একটু কেটে নিই। প্রথমে আমি কাঁচামরিচটাকে কেটে নিচ্ছি। এখানে আমি 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি, কারণ এখানে শুকনো মরিচও আমি ব্যবহার করব তাই। এবার পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ এটাকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার টমেটোটাকেও আমি কুচি করে নেব। টমেটোটা একটু মোটা করে কাটবো, কারণ এটা যখন আমি ছোলার মধ্যে দেব তখন সেটা এমনিতেই গলে যাবে। টমেটোটা দিলে এটা একটু ঘন হবে এবং দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। টমেটোটা কাটা শেষ। এবার ছোট করে হাড় ছাড়া মুরগির 1 পিস মাংস নিলাম। এটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। মুরগির মাংসটা দিলে খাবারের স্বাদটা আরো বাড়ে। মুরগির মাংসটাও কাটা শেষ। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম করে তাতে তেল দিলাম। তেলটা গরম হলে তাতে শুকনা মরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এবং শুকনা মরিচটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি মাংস কুচিটা দিয়ে দিলাম। মাংস কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। নেড়ে চেড়ে ভালো করে মাংস কুচিটা ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মাংস কুচিটা ভাজতে হবে। মাংসটা ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি 1/2 চামচ মরিচ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনিয়া দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ লবণ দিব। লবণটা স্বাদ মতো। এবার পানি দিয়ে দিচ্ছি। এটাকে সামান্য পরিমাণ একটু কষিয়ে নেব। এবার এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সাথে সাথে ছোলাটা দিয়ে দিব। ছোলাটাকে আমি প্রথমেই সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। ছোলাটাকে ভালো মতো মশলার সাথে এবং টমেটোর সাথে মিশিয়ে নেব এবং সামান্য পরিমাণ একটু পানি দিলাম, যাতে সবগুলো মশলার সাথে ছোলাটা মিশে যায় এবং ঝোলটা ঘন হয়। এটা মাখা মাখা হবে। ছোলা ভুনাটা হয়ে গিয়েছে। এবার এতে আমি কয়েকটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা ঘ্রাণ হবার জন্য। কেউ চাইলে এটা স্কিপ করতে পারে, ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।